প্রকৃতির কোলে কোথায় একটা হারিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে তুলে এনে রেখে দিল আমাকে রান্নাঘরে। যে আজকে সানডে কিছু না কিছু তো বানিয়ে দিতেই হবে এদেরকে। তো আমি বললাম যে বানাবোটা কি? তো হাতের সামনে যা পেয়েছে তাই তুলে দিয়ে দিয়েছে। বলেছে, "নে এগুলোকে দিয়ে কিছু একটা বানিয়ে দে।" তো আমি বললাম, "দেখো আমি ভীষণ স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। আমি এখন এসব কিচ্ছু খাবো না।" তারপর যখন জানতে পারলাম যে চিকেনের রেসিপি, তখন আমি বুঝতে পারলাম যে না, মস্তিষ্কে মরচে পড়েছে আমার। তো লেগে পড়েছি সেই হিসাবে কাজ করতে। আস্তে, আস্তে করে রেসিপিটা কন্টিনিউ করলাম। আগের প্রসেসগুলো অবশ্যই দেখে নিয়েছেন, সেই হিসেবেই করবেন। কারণ আমি এখন এই কথাগুলো বলে আপনাদের সময়টা আমি নষ্ট করাতে চাই না। আপনাদের সময় বহু মূল্যবান। তো আজকে এবার বানিয়ে নিতে চলেছিলাম আমরা স্মোকি চিকেন। এবার এই কথাটা বলাতেই বলল যে, "এতে আলু দিতেই হবে।" তো আমি বললাম যে, "আলু কেন দেবো? স্মোকি চিকেন, স্মোকি চিকেন।" তখন মাথা থেকে নিচ অব্দি দেখে বলল যে, "তুই আদৌ বাঙালি তো? আলুর মর্মটা বুঝিস?" তখন আমি রিয়ালাইজ করতে পারলাম যে আমার মধ্যে থেকে বাঙালিত্বটা হারিয়ে যেতে চলেছে। দিয়ে আমি মাকে বললাম যে, "না, এই রেসিপিতে আমি এখন আলু দিতে পারছি না।" তো সেই হিসেবে আমি আমার রেসিপিটা কন্টিনিউ করলাম। কাঁচা লঙ্কা, ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিলাম পাতে। খেতে দারুণ এবং ফাটাফাটি হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। টাটা।